হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.3 অঙ্কগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, ভাগশেষ নির্ণয় করো যখন x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1কে নিম্নলিখিত রাশিমালা দিয়ে ভাগ করা হয়। এখানে ভাগশেষ নির্ণয় করার কথা বলা হয়েছে। প্রথমে আমাদেরকে জানতে হবে ভাগশেষ কোনটা, ভাগফল কোনটা, ভাজক কোনটা, ভাজ্য কোনটা। কোনো সংখ্যাকে যখন অন্য আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ভাগ করলে পরে একটা ভাগফল আসে এবং ভাগশেষ আসে। যেই সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। ভাগ করলে পরে যেই রেজাল্টটা আসে সেটা হলো ভাগফল, আর সর্বশেষে নিচে যেটা আসে এটা হলো ভাগশেষ। এখন কি করতে হবে, যে রাশিটা দেওয়া রয়েছে এই রাশিটা দিয়ে এই রাশিমালাটিকে ভাগ করতে হবে। ভাগ করার পরে শুধুমাত্র ভাগশেষ কত আসবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি এই রাশিটা দিয়ে এই রাশিটাকে ভাগ করি তখনও ভাগশেষ আসবে এবং ভাগফলও আসবে। কিন্তু যেহেতু শুধুমাত্র ভাগশেষ নির্ণয় করার কথা বলা হয়েছে, আমরা এইভাবে দীর্ঘভাগ পদ্ধতিতে ভাগ করব না। না করে কি করব, শর্টকাটে একটা নিয়ম রয়েছে ভাগশেষ বের করার। সেই নিয়মটা হলো যেই রাশিটা দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছে সেটাকে ইকুয়াল টু দিয়ে 0 লিখবো, সেখান থেকে এক্সের মানটা বের করে এখানে বসিয়ে দিলে অঙ্কটা করলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে ভাগশেষ। তখন কী করবো, x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখে নিব। আর x ইকুয়াল টু কী হবে, প্লাস 1টা ওই দিকে চলে গেলে হবে -1। এখন এই যে এক্সের মানটা এসেছে -1, সেই মানটা আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে অঙ্কটা করলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে ভাগশেষ। এখন রাশিমালাটি হলো x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1। এক্সের ভ্যালুটা কত হলো -1। এখন আমরা এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, -1³ প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 প্লাস 1। আমরা জানি 1-এর পাওয়ার যতই আসে না কেন তার রেজাল্ট হবে 1ই। আর যদি কোনো সংখ্যার উপর পাওয়ারটা বেজোড় সংখ্যা আসে, যেমন এখানে কত এসেছে 3 এটা বেজোড় সংখ্যা বা ওড নাম্বার, যদি ওড নাম্বার আসে তখন মাইনাসটা বসবে। যদি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আসে তখন মাইনাসটা আর বসবে না। যেহেতু এখানে ওড রয়েছে আমরা কি করব, মাইনাস দিয়ে দেবো একটা, প্লাস 3 ইন্টু, আমি আগেই বলেছি 1-এর পাওয়ার যতই হোক না কেন এটা মানটা হবে 1ই। আর যেহেতু উপরটা জোড় সংখ্যা হলে মাইনাসটা আর বসবে না। এখন প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 যা 3 প্লাস 1, -1 প্লাস 3 1 যা কত 3, -3 প্লাস 1, প্লাস 3 -3 কেটে যাবে, প্লাস 1 -1 কেটে যাবে, কত হলো 0। তার মানে যদি এই রাশিমালাটিকে x প্লাস 1 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষটা কত হবে, 0 হবে। কোয়েশ্চেন নাম্বার 2, এই x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 এই রাশিমালাটিকেই x মাইনাস 1/2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা নির্ণয় করতে হবে। সেম আগের মতো কী করব, আমরা যে রাশিমালাটা রয়েছে সেই রাশিমালাটাকে 0 ধরে সেখান থেকে এক্সের মানটা বের করে এক্সের মানটা ওই রাশিমালাতে বসিয়ে দেবো, ভাগশেষ চলে আসবে। x মাইনাস 1/2 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1/2। এই এক্সের ভ্যালুটাকে আমরা এই রাশিমালাটিকে যতক্ষণ এক্স রয়েছে সেই এক্সের জায়গায় বসিয়ে দিয়ে অঙ্কটা করব। x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এক্সের ভ্যালুটা কত 1/2। এখন হবে 1/2, পাওয়ারটা হবে কিউব, প্লাস 3 ইন্টু 1/2 পাওয়ারটা হলো স্কোয়ার, প্লাস 3 ইন্টু 1/2 প্লাস 1। এখন কি করতে হবে লক্ষ্য করো, যেহেতু ভগ্নাংশ রয়েছে তার পাওয়ার রয়েছে কিউব দিয়ে উপরটাকেও 3 বার ইন্টু করতে হবে, নিচের সংখ্যাটাকেও 3 বার ইন্টু করতে হবে।
1 এর কিউব কত 1 আর 2 এর কিউব কত 2 × 2 × 2 8 প্লাস 3 × আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, পাওয়ার যতই থাকুক না কেন পাওয়ার না ভেঙে কখনো বাইরের সংখ্যার সঙ্গে ইনটু বা ডিভাইড করা যাবে না, তাই আগে পাওয়ারটা ভাঙতে হবে। 1 স্কোয়ার কত 1 × 1 মানে 1, 2 স্কোয়ার কত 2 × 2 মানে 4 প্লাস 3 × 1 3/2 প্লাস 1, এখন কত হবে 1/8 প্লাস 3 1 যা 3/4 প্লাস 3/2 প্লাস 1। এখন যেহেতু ভগ্নাংশের যুগ রয়েছে এখানে আমাদেরকে কী করতে হবে, প্রথমেই লসাগু করতে হবে। প্রথমেই 8 4 এবং 2 এর লসাগু করতে হবে। দেখি লসাগু করলে কত আসে 8 4 2। লসাগু কী করে করতে হয়, প্রথমেই দেখতে হবে যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে এমন কোন সংখ্যা বেছে নিতে হবে যাতে কম করে দুটা সংখ্যাকে ভাগ করা যায়। যেমন 2 যদি আমি নেই 2 দিয়ে 3টা সংখ্যাকে ভাগ করা যাবে। 2 4 = 8, 2 2 = 4, 2 1 = 2। 2 দিয়ে 4 এর ভিতরে কয়বার যায় 2 2 = 4, 2 1 = 2 1। এখন লসাগু কত হলো, বাইরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো ইন্টু করলে হবে 2 × 2 × 2, 2 2 = 4, 4 2 = 8, লসাগুটা হলো 8। দেখতে হবে এখানে প্রথমে নিচে কত রয়েছে 8, 8 দিয়ে এই লসাগু রেজাল্টটাকে কতবার যায় 8 1 = 8 মানে 1 বার, যে যতবার গেছে সেই সংখ্যাটা দিয়ে উপরেরটাকে ইন্টু করতে হবে। 1 × 1 1 প্লাস সবটাকে কী করবে নিচেরটা দিয়ে প্রথমে ডিভাইড করবে, তারপরে রেজাল্টটা দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে। 4 দিয়ে 8 এর মধ্যে কয়বার যায় 4 2 = 8, তার মধ্যে 2 2 × 3 কত 6 প্লাস 2 দিয়ে 8কে কয়বার যায় 2 4 = 8, তার মানে 4 বার। 4 দিয়ে উপরের 3কে ইন্টু করলে কত হয় 4 3 = 12। আর একটা জিনিস মনে রাখবে এখানে নিচে কত রয়েছে 1 রয়েছে, 1 দিয়ে 8কে ডিভাইড করলে 8 হয়, 8 1 = 8। এখন উপরে প্লাস করলে কত আসে 6 আর 1 এ প্লাস করলে 7, 7 আর 12, 12 13 14 15 16 17 18 19, 19 আর 8 20 21 22 23 24 25 26 27, 27/8 আনসার। কোয়েশ্চেন নম্বর 3 x। আমি প্রথমে কি বলেছি যে যেই রাশি দিয়ে ওই রাশিমালাটাকে ডিভাইড করতে হবে সেই রাশিটিকে 0 ধরতে হবে। তার মানে এখানে যেহেতু একশোর সঙ্গে আর কিছু নেই সুতরাং কী হবে এক্সের ভ্যালু হবে 0। এই 0টা কী করতে হবে এখানে এক্সের জায়গায় বসাতে হবে। x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এক্সের ভ্যালু কত 0, 0³ প্লাস 3 × 0² প্লাস 3 × 0 প্লাস 1, 0³ কত 0, সেম 0² কত 0, 0 × 3 0 প্লাস 3 × 0 0 প্লাস 1, কত হলো রেজাল্ট 1। যদি x দিয়ে এই রাশিমালাটিকে ডিভাইড করা হয় তখন ভাগশেষটা আসবে 1। কোয়েশ্চেন নম্বর 4 x + π। সেম আগের মতো প্রথমে কি করব এখানে x + π = 0 লিখে প্রথমেই x এর মানটা বের করতে হবে। x = কত হবে প্লাস পাইটা সমান সমানের ওইদিকে চলে গেলে কত হবে -π। এখন x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এখানে x এর জায়গায় কী বসাবো x এর ভ্যালুটা -π বসিয়ে অঙ্কটা করব। -π³ প্লাস 3 × -π² প্লাস 3 × -π প্লাস 1। আমি প্রথমে বলেছি কখনো কোনো সংখ্যার পাওয়ারের বেজোড় সংখ্যা আসে তখন মাইনাসটা বসবে, আর π³ তো π³ প্লাস 3 × এখানে কত রয়েছে পাওয়ারটা জোড় সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা হলে মাইনাসটা আর বসবে না π², এখানে প্লাসে মাইনাসে -3 × π মানে 3π
প্লাস 1 মাইনাস পাই কিউব প্লাস 3 পাই স্কোয়ার মাইনাস 3 পাই প্লাস 1, এটাই ভাগশেষ। কোয়েশ্চেন নাম্বার 5, 5 প্লাস 2x। প্রথমে আমরা কি করব, 5 প্লাস 2x ইকুয়াল টু 0 লিখে সেখান থেকে x এর মানটা বের করব। আর 2x ইকুয়াল টু প্রথম কি করতে হবে, প্লাস 5টাকে যেহেতু প্লাস রয়েছে মাইনাস করে সমান সমানের ওই দিকে নিতে হবে। আর x ইকুয়াল টু 2টা ইনটু অবস্থা রয়েছে সেটা ডিভাইড হয়ে যাবে। এই যে x এর ভ্যালুটা এসেছে -5/2, এটা এখানে x এর জায়গায় বসিয়ে অঙ্কটা করতে হবে। x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, x এর ভ্যালুটা কত, -5/2, -5/2 কিউব প্লাস 3 ইন্টু -5/2 স্কোয়ার প্লাস 3 ইন্টু -5/2 প্লাস 1। এখন কি করতে হবে, প্রথমেই পাওয়ারগুলো ভাঙতে হবে। 5 এর পাওয়ার কত রয়েছে, 3, তার মানে কি 5 3বার ইন্টু করতে, 5 3বার ইন্টু করলে কত হয়, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 এর কিউব হলো 125। সেম 2 এর কিউব কত হবে, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। আমি প্রথমে বলেছি যদি পাওয়ারটা ওড নাম্বার বা বেজোড় আসে তখন মাইনাসটা বসবে। প্লাস এখানে কত রয়েছে, 3 ইন্টু 5 এর স্কোয়ার কত, 5 ইন্টু 5 25। সেম 2 স্কোয়ার কত, 2 ইন্টু 2 4। যেহেতু পাওয়ারটা রয়েছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা মাইনাসটা আর বসবে না। প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 5 কত, 15/2 প্লাস 1 और -125/8 প্লাস 3 ইন্টু 25 কত হয়, 3 5 jar 15, 15 5 হাতের 1, 3 2 jar 6 আর 1 7, 75/4 মাইনাস 15/2 প্লাস 1। যেহেতু ভগ্নাংশে যোগ বিয়োগ রয়েছে প্রথমে কি করতে হবে, হরের যে সংখ্যাগুলো রয়েছে 8 4 এবং 2 এগুলোর লসাগু করতে হবে। এগুলোর লসাগু কত, 8। আমি আগেও বলেছি যদি এইভাবে লসাগু যোগ বিয়োগ করতে হয় প্রথম কি করতে হবে, প্রথম লসাগুটা লিখে তারপর দেখতে হবে প্রথমটার নিচে কত রয়েছে 8, 8 দিয়ে কতবার এইটার মধ্যে যায়, 8 1 jar 8 1 বার, তার মানে 1 দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে, 125 ইন্টু 1 হয়েছে 125 প্লাস 4 দিয়ে 8কে কতবার যায়, 4 2 যায় 8, তার মানে 2 দিয়ে 75 ইন্টু করলে কত হয়, 75 ইন্টু 2, 5 2 jar 10, 10 এর 0 হাতের 1, 7 2 jar 14 আর 1 15, 150 মাইনাস আবার 2 দিয়ে 8কে কতবার যায়, 2 4 jar 8, তার মানে 4 বার গেছে। এই 4 দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে, 4 15 jar কত, 4 15 jar 60 প্লাস আর 8 1 jar 8। এখন কি করব, প্রথমে আমরা কি করব, যে দুটো প্লাস রয়েছে প্লাসগুলোকে আগে প্লাস করব, কত হলো 150 আর এইটা প্লাস করলে কত হয় 158। এখন কত রইল 125 মাইনাস 60, 155 থেকে 125 মাইনাস করলে কত হয়, 8 থেকে 5 গেলে 3, 5 থেকে 2 মাইনাস করলে কত হয় 3 আর 1 থেকে 1 গেলে 0, -60, -60 থেকে +33 গেলে কত থাকে, মাইনাস করলে 10, 10 থেকে 3 গেলে 7 আর হলো 5, 5 থেকে 3 গেলে 2, -27/8 হলো ভাগশেষ।